কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি। মনটারে একবার বুঝাই দেখো রে ভাই, আজকে বাড়িতে যাইয়া মানুষ ইহসানের গোলাম, মানুষ দয়ার গোলাম, কি বলেন ঠিক কিনা? মানুষ যার কাছে দয়া পায়, অনুগ্রহ পায়, ইহসান পায়, তার গোলাম হয়ে যায়। এটা হচ্ছে মানুষের ন্যাচারাল খাসলাত, চারিত্রিক স্বভাব হচ্ছে এমন যে মানুষ যার কাছ থেকে একটু অনুগ্রহ পাবে সে তার গোলাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের 114 সূরার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার এই আয়াতের ভিতরে সর্বপ্রথমই আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খেয়াল করতে হবে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। আল্লাহ কিন্তু বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা কিন্তু বলে নাই। কি বলছে? হে মানুষ সম্প্রদায়, উবুদু, তোমরা গোলামি করো, ইবাদত করো। কার করবা? কয় রব্বাকুম, তোমার প্রভুর, যে তোমাকে লালন পালন করে, যে তোমাকে দেখভাল করে, তোমাকে সব কিছু থেকে হেফাজত করে, সেই রবের গোলামি করবা। কেন করবা? কয় আল্লাযী খালাকাকুম, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে সৃষ্টি করে নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষ যারা আছে এদেরকেও ওই আল্লাহই সৃষ্টি করছে। এই জন্য ইবাদত করবা কার? জোরে বলতে হবে কার? ইবাদত করবা, গোলামি করবা তো আল্লাহর করবা। কেন করবা? কয় লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস আবিষ্কারের পিছনে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ মানুষ বানাইলেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ কুরআনে কারিমে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সম্প্রদায়, আমি তোমাদেরকে তৈরি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অযথা সৃষ্টি করি নাই, বেহুদা সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছি? কয় এই জন্য সৃষ্টি করেছি কারণ তুমি ইহসানের গোলাম, তুমি দয়ার গোলাম, তুমি অনুগ্রহের গোলাম। এই জন্য বান্দা, তোমার প্রতি সবচাইতে বেশি দয়া আমি আল্লাহর, বেশি অনুগ্রহ আমি আল্লাহর, বেশি করুণা আমি আল্লাহর। এই জন্য বান্দা তোমাকে তৈরি করেছি শুধুমাত্র তোমরা আমি আল্লাহর গোলামি করবা। কিসের জন্য? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমি আপনি ফজরের নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার একটা আয়াত পড়ি, আল্লাহর কাছে বারবার অ্যাপ্লিকেশন জমা দেই, আল্লাহর কাছে বারবার অনুগ্রহের কথা বলি। আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলেন? আপনারা পড়েন না আয়াত? লা সালাতা
বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতিরেকে নামাজ হয় না। আর সূরা ফাতিহার ভিতরে এই আয়াত আছে, যদি কোনো বান্দা এই আয়াতকে বাদ দিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে নামাজ পড়ে, ওর নামাজ হবে না। তো আমি আপনি বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার আল্লাহর কাছে সকালবেলা ভোরবেলা দিনের শুরু লগ্নে আল্লাহর কাছে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে একটা সঠিক রাস্তা দেখাও। জোহরের নামাজের ভিতরেও দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে একটা সঠিক রাস্তা দেখাও। আবার আসরের নামাজের সময় দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে একটা সঠিক রাস্তা দেখাও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দারে, তুই যখন বারবার আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও, আমি আল্লাহর জিম্মায় ওয়াজিব হয়ে গেল তোকে সঠিক রাস্তা দেখাবার। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহ সূরাতুল ইয়াসিনের ভিতরে বলে দিলেন, ও আমার বান্দারা, আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার খবরদার, শয়তানের গোলামি করবা না, শয়তানের ইতাআত করবা না। কার গোলামি করবা? আল্লাহ বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি আপনি বারবার দোয়া করলাম আল্লাহ আমাকে একটা সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ বলেন বান্দা তোকে দেখানো আমার জন্য ওয়াজিব হয়ে গেল, এই জন্য আমি আল্লাহ তোকে ঘোষণা করে দিলাম একমাত্র আমি আল্লাহর গোলামি কর। ওয়া আনি'বুদুনি, আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহর গোলামি কর। কয় কেন করবি? কয় হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই হচ্ছে একমাত্র সঠিক রাস্তা। আল্লাহর গোলামির ভিতরে সঠিক রাস্তা। আল্লাহর গোলামি ব্যতিরেকে, রবের গোলামি ব্যতিরেকে বাকি যত গোলামি আছে, আমি নেতার গোলামি করি, নেত্রীর গোলামি করি, চেয়ারম্যানের গোলামি করি, মেম্বারের গোলামি করি, এমপির গোলামি করি, পীরের গোলামি করি, যার গোলামি করি না কেন সবগুলো বাতিল। একমাত্র গোলামি হবে কার? জোরে বলতে হবে কার? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র গোলামি হবে আল্লাহর, নামাজের মাঝে গোলামি হবে আল্লাহর, আমার সর্ব জায়গায় একমাত্র গোলামি হবে আল্লাহর। কেন গোলামি করব? কয় আমি তুমি ইহসানের গোলাম। মানুষ মেম্বারের কাছ থেকে যদি কোনো কার্ড পায়, কোনো হাদিয়া তোহফা পায়, তাহলে মেম্বারের গোলাম হয়ে যায়। চেয়ারম্যানের কাছ থেকে কোনো অনুদান পেলে তার গোলাম হয়ে যায়। এমপির কাছ থেকে কোনো অনুগ্রহ পাইলে তার গোলাম হয়ে যায়, সদা সর্বদা তার প্রশংসায় লিপ্ত হয়ে যায়। এমনও দেখা যায় নেত্রীকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য যেই জবানটা দিয়েছেন আমার আল্লাহ, জোরে বলেন না জবান দিয়েছেন কে? আল্লাহ বলেন বান্দা তাকায়া দেখ, তোর অনেক ভাই আছে দেখতে অবিকল তোর মতন, কিন্তু তার জবানে ভাষা নাই, আমি আল্লাহ ভাষা দেয় নাই। তাকে আমি জন্মগতভাবে বাক প্রতিবন্ধী করে দিয়েছি, বোবা বানাই দিয়েছি। তার কাছে জিজ্ঞেস কর ভাষাটা কত দামি। আমি আল্লাহ তোকে জবানে ভাষা দিয়েছি একমাত্র আমি আল্লাহর জিকির করার জন্য, তোর পীরের জিকির করার জন্য নয়, তোর নেতার বক্তব্য দেওয়ার জন্য নয়, তোর নেত্রীকে খুশি করার জন্য নয়। এ বান্দা একটাবার চিন্তা করে দেখ, এই যে তোর কপালটা আমি আল্লাহ দিয়েছি, আর কত সুন্দর করে আমি আল্লাহ বানাই দিলাম। আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তৈরি করার পরে, আমাকে দুনিয়ায় পাঠাই দেওয়ার পরে আল্লাহ ডিক্লার দিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দা যত মাখলুক আমি বানাইছি, যত আমার সৃষ্টি জীব আছে
সমস্ত সৃষ্টিজীবের ভিতরে, সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ বলেন লাম তাকিদ, কদ তাকিদ, জুমলাই তাকিদ, তিনবার তাকিদ দিয়ে বলছেন নিশ্চয়ই 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 আমি আল্লাহ মানুষ জাতিকে সবচাইতে উত্তম বানাইছি, আশরাফুল মাখলুকাত বানাইছি, সবচাইতে উত্তম জাতি বানাইছি। আমি আপনি উত্তম জাতি হইয়াম, আমাকে পরিচয় জানলাম না, আল্লাহর পরিচয় পাইলাম না। কেন পাইলাম না? আল্লাহর রাসূল বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই বান্দা নিজের পরিচয় জানতে পারে, নিজের অস্তিত্বর পরিচয় জানে, ওই বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহর পরিচয় জানবে। আর আমি আপনি তো নিজের পরিচয় জানি না। কি জানি না? কি জোরে বলেন না, জানি। আমি আপনি তো নিজের পরিচয় জানি না। নিজের পরিচয় জানি না বিধায় জন্মের পরেই বাবা সন্তানকে বলে বাবা মানুষের মতো মানুষ হও, বলে কি বলে না? জোরে বলেন না কেন? বলে কি বলে না? বাবা সন্তানকে বলে বাবা মানুষের মতো মানুষ হও। শিক্ষক ছাত্রকে বলে মানুষের মতো মানুষ হও। পীরের কাছে গেলে পীর বলে মুরিদরে বাবা মানুষের মতো মানুষ হও। কর্মচারীরা বলে বাবা মানুষের মতো মানুষ হও। বলেন তো দেখি আমরা কি মানুষ না? আপনারা কি মানুষ না? কি বলেন, মানুষ না? তারপরও কেন বলে বাবা মানুষের মতো মানুষ হও? তাহলে বোঝা গেল মানুষ নামে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না? মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না? এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না? এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার পাগল, আরে দুনিয়ার পিছনে দৌড়াইতাছি, অথচ আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হচ্ছে একটা মৃত প্রাণী। আরে দুনিয়া নিয়ে যারা টানা হাসরা করে আছে দুনিয়ার কুত্তা। এরা কি? জোরে বলেন, এরা কারা? দুনিয়ার কুত্তা। দুনিয়া নিয়ে তাড়াতাড়ি করি, আহারে হালাল হারাম জাস্টিফাই করি না, হালাল হারাম জাস্টিফাই না করে সম্পদের পাহাড় বানাই ফেলাইলাম, আকাশ চুম্বি বাড়ি, কোটি কোটি টাকার আমরা গাড়ি, আমার সব জায়গায় সব পড়ে থাকবে, মনটাকে দুনিয়ার পিছনে লেলাই দিলাম। অথচ আমার সম্পদ খাবে লোকে, আমার স্বাদের এই দেহটা খাবে পোকে। কি বলেন? স্বাদের দেহ, এই দেহটা খাবে পোকে। একবার চিন্তা করে দেখেন, মনটারে বুঝাই দেখেন যে আমি আপনি এই দুনিয়ায় কয়দিন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। মনটারে একবার বুঝাই দেখো রে ভাই। আজকে বাড়িতে যাইয়া বিছনার মাঝে শুইয়া মশারিটা টানাইয়া চক্ষু দুইটা বন্ধ করে নিজে নিজে নিজেকে প্রশ্ন করো। আল্লাহর রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার জীবনের হিসাব মিলাই দেখো, জীবনের অঙ্কের হিসাব মিলাই দেখো। যদি তোমার জীবনের অঙ্কের হিসাব তোমার হাতায় ধরা খেয়ে যায়, না জানি আল্লাহর ধরা বড় কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
তোমার প্রভুর ধরা কিন্তু বড় কঠিন। একটাবার চিন্তা করে দেখো রে ভাই, আহারে আমার নাকটা কত সুন্দর করে আল্লাহ বানাইছেন, চোখটা কত সুন্দর করে বানাইছেন, হাতটা কত সুন্দর করে বানাইছেন। আরে একটাবার চিন্তা করে দেখো, এই নাকটা যদি আল্লাহ পিছনে দিতেন তাহলে কেমন দেখা যাইতো, মুখটা যদি আল্লাহ পিছনে দিতেন পিছন দিক থেকে খাওয়া লাগতো। আল্লাহ বলে বান্দা, তোরে আমি ওরকম উল্টো পাল্টা করে বানাই নাই, তোরে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর আকৃতি দিয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছি, সর্বশ্রেষ্ঠ বাকশক্তি সম্পূর্ণ তোরে প্রাণী বানাইছি। কেন বানাইছি করে, তোরে জিহ্বা দিছি আমি আল্লাহর জিকির করবি। এই জবান দিয়া 24টা ঘন্টা হাঁটতে চলতে উঠতে বসতে সদা সর্বদা তুমি আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে দামি হচ্ছে ওই বান্দা যে হাঁটতে চলতে উঠতে বসতে শয়নে স্বপনে সদা সর্বদা আমি আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহ মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তনাম শিরে সাকার মে কুনাদ জানাম তামাম। এ বান্দারে একটাবার চিন্তা করে দেখ, একটাবার চিন্তা করে দেখ, আহারে এই হাতের দ্বারা কত মুর্দারে গোসল দিলাম, আহারে কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষকে নিজের হাতে দাফন করাই আসলাম। আরে কোন সময় জানি আমি আমার ডাক আইসা যায়, কোন সময় যেন আমার সিরিয়াল পড়ে যায়। আরে আমার থেকে বড় বড় নেতারা ওই পাশের কবরস্থানে ঘুমায় রয়েছে এতিমের মতন, কোনো শব্দ নাই, কোনো সারা শব্দ নাই, এতিমের মতন নির্জনে পড়ে রয়েছে। দুনিয়ায় কত দাপট ছিল, কত বাহাদুরি ছিল, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। একটাবার চিন্তা করো রে বান্দা, এই মনে মনে চিন্তা করো, আহারে আমি যদি এখন মারা যাই, কত মানুষ আছে ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ আছে অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা তো মনে করি নামাজরত অবস্থায় মারা গেলে কত সুন্দর মরণ হইল, খাবার খাইতে গিয়ে মারা গেলে কত সুন্দর মরণ হইল। আহারে আমার আপনার মরণ যদি কুকুর চিরগরের মতন হয়ে যায়, আমার আপনার মরণ যদি চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো হয়, তার কারণ কি? এই মানুষ নামে জন্ম নিলে এই মানুষ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মানুষ হইতে গেলে তুই আগে আমার বান্দার অন্তর্ভুক্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, বান্দা আগে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আগে বান্দা হও, আগে বান্দা হও, তারপরে তোমার জান্নাত। জান্নাত জন্ম নিলেই হবে না, জন্ম নিলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে বান্দাদের অন্তর্ভুক্ত হও। বান্দা কারা? বান্দা কারা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এ বান্দা, এ তুই আমি আল্লাহর গোলামি করবি, সর্ব জায়গায় তুই আমি আল্লাহর গোলামি করবি। তোর কদমটা উঠবে তো আমি আল্লাহর নামে উঠবে, কদমটা চলবে তো আমি আল্লাহর নামে চলবে, হাতটা উঠবে তো আমি আল্লাহর নামে উঠবে, হাতটা চলবে তো আমি আল্লাহর নামে চলবে। আহারে তাকায় দেখ, তোর বাড়ির ভিতরে গরু ছাগল আছে, গরু ছাগলরেও আমি আল্লাহ বানাইছি। গরু ছাগল ঘাস খায়, কোনো উপকার হয় না। আরে গরুর চোখ আছে, তোর চোখ আছে, কুকুরের নাক আছে, তোর নাক আছে, কুকুরের মুখ আছে, তোর মুখ আছে। কুকুরও ঘাস খায়, তুইও ঘাস খাস। আরে গরুতে ঘাস খায়, তুইও খাস, কুকুর খায়, তুইও খাইলি। কুকুর তার জৈবিক চাহিদা নিবারণ করে, তুইও তার জৈবিক চাহিদা নিবারণ করলি। তোর যদি আর কুকুরের ভিতরে যদি কোনো পার্থক্য না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম
আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর চোখ থাকলেই তুই মানুষ না, তোর জবান থাকলেই তুই মানুষ না। আর মানুষের মতন দেখা গেলেই মানুষ হবে না। মানুষ হইতে হইলে কি হইতে হবে? কয় আল্লাহর গোলামি করতে হবে, সর্বদা আল্লাহর গোলামি করতে হবে। আরে চক্ষু দুইটা বন্ধ করে দেখো, আমি যদি মারা যাই আমার কি অবস্থা হবে? আমার বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, সব জায়গায় সব পড়ে থাকবে, আমি আপনি দুনিয়ায় থাকবো না। হঠাৎ একদিন দেখবেন মসজিদের মাইক থেকে এলান হয়ে গেছে, অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের অমুক আর দুনিয়াতে নাই। কি বলেন? এলান হবে না? চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চিল্লাই বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা বাড়ি নাই, নামও থাকবে না, কিছু থাকবে না। 1 মিনিটের ডিফারেন্সে, 1 মিনিটের ব্যবধানে আমি বাগেরহাটি আর বাগেরহাটি থাকবো না, আপনি আব্দুল করিম আর আব্দুল করিম থাকবেন না। মুহূর্তের মাঝেই যখন প্রাণবায়ু বের হয়ে যাবে, আর কেউ নাম ধরে ডাকবে না, নামটাও হারায় যাবে, বলবে লাশটা কখন দাফন হবে। জোরে বলেন না কেন? অতএব আমার 1 মিনিটের ভরসা নাই, 1 মিনিটের ভরসা নাই। এই ভরসা নাই ভিত্তিহীন জীবন নিয়ে কত বাহাদুরি, কত কিছু করি। দুনিয়ার বাহাদুরি অল্প সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া সমসাময়িকের জন্য, অল্প সময়ের জন্য। এ বাবা, দুনিয়া ধোকার বস্তু, ধোকার জায়গা। এই জায়গায় দুনিয়া তোমার ধরা দিবে না, ধরা দিবে না। এই জন্য বাজান আর কখনো উল্টো পাল্টা করা যাবে না। জীবনটাকে এখনই পিউরিফাই করা দরকার, আছে না নাই? এখনই জীবনটাকে সংশোধন করা দরকার, এখনই জীবনটাকে পিউরিফাই করা দরকার, এখনই জীবনটাকে খাঁটি করা দরকার। আর যদি খাঁটি না করতে পারি রে বান্দা, আমি মানুষ নামে জন্ম নিলাম। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। আল্লাহ বলেন, তুমি মানুষ নামে জন্ম নিছো কিন্তু মানুষ হইতে পারো নাই, মানুষ হইতে পারো নাই। মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না? এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না? এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। মসজিদের আজান শুনিয়া বাজার রাস্তা ঘাটে, মদ গাঁজা আর বিড়ি সিগারেট হরদম খাচ্ছ কষে, আছে না নাই? মসজিদের কোনায় বৈশা বৈশা দিনভর ফুটবল খেলে, দিনভর ক্রিকেট খেলে, দিনভর গল্প করে, দিনভর বিড়ি সিগারেট খায়। যখনই আজান হয় পাতিশিয়ালের মতো আস্তে আস্তে ভাগে। ঠিক কিনা ধরে কোন? মসজিদের আজান শুনিয়া বাজার রাস্তা ঘাটে, মদ গাঁজা আর বিড়ি সিগারেট হরদম খাচ্ছ কষে। আবার নামের আগে লিখতে বলতে মোহাম্মদ টুক ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? যদি নাম জিজ্ঞেস করা হয়, ভাই তোমার নাম কি? কয় মোহাম্মদ অমুক, মোহাম্মদ ডাবলু, মোহাম্মদ জয়, মোহাম্মদ তুফান, ইত্যাদি ইত্যাদি। কি বলে? মোহাম্মদ নামটা লাগায়, অথচ আদৌ তার চরিত্রের ভিতরে না চেহারার ভিতরে কোথাও মোহাম্মদের কোনো সিফাত নাই। ঠিক না? কোন জায়গায় কোনো মোহাম্মদের কোনো অস্তিত্ব নাই, না চেহারায় আছে না চরিত্রের ভিতরে আছে।
আবার নামের আগে লিখতে বলতে মোহাম্মদ টুক ছাড়ে না। এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না। এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। মেয়ের বাজার নরম দেখে নিজে গরম হয়ে ঘরে একটা বউ থাকিতে আবার করে বিয়ে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঘরের ভিতরে বউ একটা আছে, লাখ সুন্দরী, বিশ্ব সুন্দরী, এরপরও যাইয়া মগার ঘরের মগায়, তার চরিত্রের ভিতরে দেখেন কুত্তার চরিত্র, এরপরও সে আরেকটার লাগে মুখ বাড়ামানি করে, কি করে না? মেয়ের বাজার নরম দেখে নিজে গরম হয়ে ঘরে একটা বউ থাকিতে আবার করে বিয়ে। আবার রাস্তাঘাটে চলতে ফিরতে পশুর স্বভাব ছাড়ে না। ঠিক কিনা জোরে বলেন? রাস্তাঘাটে হাঁটে, মা বোন দেখলেই শীষ দেয়, টিটকেরি দেয়, এটা করে সেটা করে, ইপটিজিং করে। আছে না নাই? জোরে বলেন। এই সমস্ত মানুষগুলোকে যদি মানুষ বলি, তাহলে মানুষ যারা আছে ওদেরকে অপমান করা হবে। বলেন তো দেখি, এই চরিত্র যদি কেউ থাকে, এটাকে মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ না অমানুষ? আর জোরে বলেন না কেন, মানুষ না অমানুষ? সবগুলাই অমানুষ। মেয়ের বাজার নরম দেখে নিজে গরম হয়ে ঘরে একটা বউ থাকিতে আবার করে বিয়ে। আবার রাস্তাঘাটে চলতে ফিরতে পশুর স্বভাব ছাড়ে না, রাস্তাঘাটে চলতে ফিরতে পশুর স্বভাব ছাড়ে না। এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না। এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা গোলামি করবা কার? জোরে বলেন, কার গোলামি হবে? সব জায়গায় গোলামি হবে কার? আল্লাহ। এই জন্য বলেন, কেন গোলামি করবা জানো? কারণ তুমি ইহসানের গোলাম। কি ইহসান বুঝাইবো আপনাদেরকে, সময় খুব অল্প, এই জন্য বলতে পারলাম না। একটুকু বোঝেন। আল্লাহ বলেন কি ইহসান জানো? সবচেয়ে বড় ইহসান, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইছি, এইটা সবচেয়ে বড় ইহসান। তারপরে শুধু তোমাকে বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষদেরকে আমি মানুষ বানাইছি। এই জন্য উবুদু, আমার গোলামি করো। কেন করবা? কয় লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি না হলে তো আল্লাহর বান্দা হওয়া যাবে না। কারণ আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আমার বান্দা হও, তারপরে জান্নাত। এই জন্য আসেন আমরা আজকের থেকে এই নিয়ত করব যে বাকি জিন্দেগিতে আমার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চলা, প্রত্যেকটা বলা, সর্ব জায়গায় গোলামি করব কার? জোরে বলতে হবে কার? আল্লাহর গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে